আরো বড় করে বলে কে? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহর কি ঘুম আছে? আরে কথা বলে কেন? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি নিদ্রা আছে? এই জন্য যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো খালেক। আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তিনি হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। এই জন্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এটাতে বলছে এটা কারণ আছে। এই গেঞ্জি, এই গেঞ্জি কি বললাম, আধা ঘন্টা বসে কোমর ব্যথা করে, মোবাইল টিপতে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন কি বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ বুঝে নাই? এই যে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ কি করে? ওটা কি চাই বলতে? এটা বড় করে বল। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন আওয়াজটা কোথা থেকে আসলো? যে বানাইছে তারে ডাকবেন, কি কোনটা করেন? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সিজদা করি? না। আল্লাহর সঙ্গে কাউরে শরীক করি? না। আমরা দেশের অনেক মানুষ কদম বসিও বুঝে না, সিজদাও বুঝে না, মাথা নোয়াইলে কয় সিজদা। মাথা নোয়াইলে কি সিজদা হয়? না। পরীক্ষা যাবো, মারে সালাম করলে কি সিজদা হইব? না। আমরা মারে সম্মান করি, মা জানি না নাকি খোদা জানি না? তুমি মুর্শিদে খোদা দাও কি লেগে? হ্যাঁ দেয়া পাইলে উল্টে না। আচ্ছা তুই কি বালা চালা কি? আজকে অনেক পাগল হয়েছিলি। ওয়াজ আজকে করণ যাইব দেখা যায়। আমরা এলাকার বলে আমার ওয়াজ বুঝে। মারে সালাম করলে কি সিঁড়ি কইব? মারে বাবাদের সালাম করলে সিঁড়ি কইব? আমরা দেশের কিছু ইউটিউব মৌলবী আছে। কে মৌলবী? ইউটিউব মৌলবী গুলো ফতোয়া দিয়া যখন বলছে মারে বাবাদের সালাম করুন যেত না। এর আগে মজন মার আমরা সালাম করে স্কুলে গেছি, মাদ্রাসায় পরীক্ষা হলে গেছি, পাস করছি, মেধা ভালো হইছে, মা দোয়া করে দিছে। আর এখন বলে ভান ক মার সালাম না করি জায়গা ক ইউটিউব মৌলবীরা কইছে এটা সেলফ হয়ে জায়গা মাথা মন যেত আল্লাহ ছাড়া কারো কাছে এইগুলা কয়ে দিয়ে যা। এই জন্য ম্যাক্সিমাম ছাত্র দেখবে 11 মার্কা। মার দোয়া থাকলে মেধা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়ে কি আমরা সিজদা করি? না। আল্লাহর ওলি দরবারে গিয়ে কি সিজদা করি? না। সিজদা করি কাকে? আল্লাহ। মাজারে গিয়ে কি করি? বলেন কি করি? আর বড় করে কি করি? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? সুন্নাত। এই আওয়াজ সবাই বলেন কিন্তু মাজারে গিয়ে জিয়ারত করা এটা কি হারাম না সুন্নাত? সুন্নাত। এবং এমন কি এই এলাকার একজন সাধারণ একটা আত্মা কবর, যেই কবরটা আছে এই কবরটাও জিয়ারত করা হারাম না সুন্নাত? সুন্নাত। তো এই জন্য রাসূল বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তো আজকে দেখেন তারে মা বাপ থেকে দূরে সরে গেছে, জিয়ারত রে বেদাত হারাম বলতেছে। ওলি আল্লাহর মাজারে যাওয়া যেত না, গিয়া গেলে শিরক হয়ে যাবো গা। হ্যাঁ আপনারা আওয়াজ করেন আমরা কি মাজারে যেয়ে সিজদা করি? না। তাহলে আমরা যে মাজার পূজারি বলে কেন? উত্তর দেন। এক কথা কোন এর মানে ভাই এরা বলার উদ্দেশ্য হলো যেহেতু এই দেশে বিশাল বড় একটা সুন্নি গোষ্ঠী, এই দেশে ওলি আল্লাহর ইসলাম আনছে, আনছে কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলি ইসলাম আনছে। আনার পরে এই বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশের জমিনটা কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। 360 আউলিয়া দুই ঘন্টা মারহাবা কোন গেলে এই জমিন ধন্য হয়ে গেছে। ম্যাক্সিমাম কি হিন্দু না মুসলমান? কত পার্সেন্ট?
94 কত পার্সেন্ট? 94 মুসলমান কিন্তু আমরা যে হিন্দুর গলা টিপতে বাইরে ফেলতে পারবো না। এদের পূজা এরা করবে, আমরা নামাজ আমরা করবো, কথা কোন ঠিক কিনা? মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কারো বাধা দিব না, কথা কোন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা এত পার্সেন্ট মুসলমান হইলাম কেন? ভারতকে বাংলাদেশকে এত মুসলমান হওয়ার কথা না। এত মুসলমান হওয়ার কারণটা কি? আল্লাহর ওলিদের ছোঁয়া লাগছে। আপনাদের এই এলাকাতে আমাদের বিশ্বাবুদ্দিন যিনি আসছেন, ওনার ছোঁয়া লাগছে। এখানে মাদ্রাসা ইনশাআল্লাহ হবে, এখানে খানকাও হবে, এখানে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হবে। এখানে আপনারা বুঝবেন যে এই এলাকার ভিতরে যখন একটা সুন্নিয়তের বিশাল প্রতিষ্ঠান হবে, তখন নিয়ামত বুঝতে পারবেন, ফলাফল ভোগ করবেন আপনারাই, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে ইবাদত শিক্ষার আগে আদব শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও লানতের শিকল গলার মধ্যে লাগছে ইবলিসের, আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা কি ওয়ালা? আদবওয়ালা। কি ওয়ালা? তাই আমরা মাথার পূজারি কোন কেন, এই কথার উত্তর আপনারা দেন। দেখেন মাদারগঞ্জ, হাট, মাগুরা, আপনারা বলেন। যারা আমাদেরকে এত সুন্দর কথা বলার পর, কনসেপ্ট ক্লিয়ার করার পরও আমাদেরকে মাদার পূজারি বলে, কেন বলে জানেন? এই দেশে ইসলাম আল্লাহর ওলিরা আনছে। এই আল্লাহর ওলিদেরকে একটা শ্রেণীর মানুষ মহব্বত করে, অনুকরণ করে। কেন করে? কোরআনের দলিলের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। ওলি আল্লাহরা নবীকে এই দেশে এসে ইসলামের দাওয়াত দিছে? দিছে কারা? দিছে কারা? এই দিছে কে? ওলি আল্লাহরা। কারা? ওলি আল্লাহরা। এখন ওলি আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার পরে এই দেশে অলি প্রেমিক বেশি হয়ে গেছে। অলি প্রেমিক বেশি হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ অলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে। আবার আমরা যখন অলি আল্লাহর মাজারে যাই, আমাদেরকে মাজার পূজারে ট্যাগ দিয়া রাষ্ট্রযন্ত্রের কাছে, শিক্ষিত সমাজের কাছে আমাদেরকে ভ্রান্ত আর ভণ্ড বানায় রাখার চেষ্টা করে। এখন আমরা এই কথাগুলো বলি না, এখন বাধ্য হয়ে বলি। তখন সমাজের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে একটা সাইড করে ফেলে রাখে। অথচ আমরা কখনো মাদার পূজা করি না, আমরা মাদার জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। তাইলে বোঝা গেল যারা ওলি আল্লাহর পক্ষে, যাদের কারণে এই ভূমি আলোকিত হয়েছে, এই জমিন ধন্য হয়েছে, ওলি আল্লাহর প্রেমিকরা হইল এই দেশের মালিকানাধীন। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান কইরা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে, এরা হইল দখলদার। এরা কি দা? দখলদার। এই জন্য আমি বলবো, দখলদারকে বলবো, এটা জায়গা তৈরির কথা বলছি না, এটা বলতেছি যে সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এদেশে ইসলাম আল্লাহর অলিগণ, এক কথাগণ ঠিক কিনা? তো এত সহজ জিনিসটা যদি আপনি মেনে নেন, তাহলে আমিও মেনে নিলাম। হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন। হয়তো আমাকে আপনি বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনি দলে আমাদের দলে, আপনি বুঝে আমার দলে আসেন। আমরা যদি একজন একজনকে ছাড় দেই, এই কনসেপ্ট গুলো যা অপব্যাখ্যা করেন, আমি মাইক দিয়ে এগুলো বলতাম না আগে, এখন বলি। ভাবলাম যে ওরা বলছে, দেখলাম যে এগুলো বলতে বলতে দুইটা পাঠ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহ আমার বাপের সম্পদ না, ওলি আল্লাহ সবার সম্পদ। শাহজালি ইয়ামনি শুধুমাত্র আমার না, শাহজালি ইয়ামনি আপনারও। তাইলে ওই মাজারের মধ্যে জিয়ারত করতে যাবেন, আপনারা তো যান, তাইলে অযথা আপনারা মাজার পূজারি কোন কেন? কই এখানে গান হয়, এখানে নাচানাচি হয়, এখানে গাঞ্জা খায়, এখানে মদ পান করে, এখানে নাচানাচি করে। আচ্ছা ভাই, কোথায় করে? কয় মুখের মাজার করে। কে করে? করে। তো আপনি ধরেন, আপনি তাহলে ধরেন যেই ব্যক্তি অন্যায় করবে, মাজারের আশেপাশে গাঞ্জা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, নেশা করবে, ও আপনার জুতা তুল্লা তার গালের মধ্যে চাপারি মারে দেন, গাছের মধ্যে বাঁধে রাখেন, মাজার থেকে বেঁধে রাখেন, প্রশাসনকে খবর দেন, তাকে জেলখানায় পাঠিয়ে দেন। তাহলে আপনি মাজার বাঁধবেন কেন?
খুশি? আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে এটা ভালো সংস্কৃতি না। একটু শুনেন, আমি যে এখানে বসলাম, আল্লাহু আকবার, আমি যেখানে বসলাম, আমি যদি অন্যায় করি